প্লেন জল নিয়েছি, তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ব্রোকলি আর ক্যাপসিকাম, একটু নুন, গোলমরিচের গুঁড়ো। আর তোমরা দেখলে না দুপুরে হোমওয়ার্ক করার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে সকাল 6টায় একটু ক্যামেরাটা অন করলাম। বাইরেটা দেখেছো কেমন অন্ধকার? সকাল 6টা বাজে কেউ বলবে? তবে সবার বাড়িতে কিন্তু লাইট জ্বলে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, শুধু বাইরেটাই যা অন্ধকার রয়েছে। শ্রিহান কিভাবে ঘুমিয়ে আছে তোমাদেরকে দেখাই, দেখো। ওর বালিশ ওখানে, মাথার বালিশ ওখানে, ও কীভাবে বেঁকে শুয়ে আছে দেখো। আর ওগুলো তো ওর সাজ সরঞ্জাম, ওগুলো ছাড়া ওর ঘুম হয় না, ওগুলোকে মাথায় নিয়ে শোয়। আর আমার বিছানা গোছানো হয়নি, পরে গোছাবো। আমি খালি ওর শোয়ানোটা তোমাদেরকে দেখাতে আসলাম, যে ও কী অ্যাঙ্গেলে শুয়ে আছে। এইভাবে দেখেছো? দেখো, আমার তো দেখেই হাসি পাচ্ছে। আস্তে 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 নড়তে চড়তে ও এরকম ঘুরেই গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি, তবে আমার ওই যে কাশি লেগেছে, ওই কাশিটাই যায়, নাহলে আমরাও একদম মজাসেই আছি। তো এখন কিন্তু সোহমের জন্য চটপট ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি, কারণ সকালটা না ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। সোহম অফিস চলে গেলেই শ্রীহানের প্রচুর ব্যস্ততা। তো সোহমের ওটস একদম রেডি, মানে ব্রেকফাস্ট। তারপরে চলে আসলাম বাসনগুলো ধুতে। এই যে বাসনগুলো এখন আমার ইউজ হবে শ্রিয়ানের খাবার তৈরি করতে, শ্রিয়ানের বাটি, এগুলো সমস্ত ধুয়ে নিলাম। চামচ, হাতা, খুন্তি সব একেবারে ধুয়ে নিলাম। খালি সোহমের চামচ আর ধুয়ে নিয়েছিলাম, বাকি ধোয়ার টাইম পাচ্ছিলাম না। তো সোহমের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, সোহম কিন্তু অফিস যাওয়ার জন্য একদম রেডি। আর আমি বসিয়ে দিয়েছি শ্রিয়ানের জন্য রাগি। যে রাগি কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া ভীষণ জরুরি, প্রচণ্ড আয়রন থাকে। আর এখানকার মানুষ কিন্তু রাগি প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, এবং মানে বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর খাবার একটা। এখন তো শ্রিয়ানকে এবার স্কুলে পাঠানোর সময় হয়ে গেছে। শ্রিয়ানকে এবার স্কুলের ড্রেস ট্রেস পরাবো। তো ও এখন খেলা শুরু করে দিয়েছে, যেহেতু আজকে হাতে আমার একটু টাইম ছিল, তাই জন্য আমি একদম সকালের সমস্ত বাসন টাসন কিন্তু ধুয়ে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এখন শ্রিয়ানের টিফিনটা রেডি করব। তো শ্রিয়ান তো মুখের বুলি বলেই যাচ্ছে আমি স্ট্রবেরি নিয়ে যাবো আজকে, স্ট্রবেরি নিয়ে যাবো আজকে। তো যাই হোক, এবারে শ্রিয়ানের টিফিনটা রেডি করি। আর হ্যাঁ, কালকের একটা মিস হয়ে গেছে, একটা ক্লিপ, যেটা জানি না কি করে মিস হয়ে গেল ভিডিও এডিট করতে গিয়ে। স্ট্রবেরি আমি কিভাবে ধুয়েছি সেটা কিন্তু আগের দিনের ভিডিওটাতে আমি একদম মিস করে গেছি, জানি না ক্লিপটা অ্যাড হয়নি ওখানে। তো আজকে ভাবছি আমি এই ক্লিপটাকে অ্যাড করে দেবো এখনই, এরপরে এই ক্লিপটা অ্যাড করে দেবো তোমাদের সাথে, যে স্ট্রবেরি কিভাবে ধুয়ে খাওয়া উচিত। তো চলো তাহলে এবার শ্রিয়ানের টিফিনটাকে রেডি করে নিই। একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে প্লেন জল নিয়েছি, প্লেন জল নিয়ে তার মধ্যে ভিনিগার দিয়েছি। ভিনিগার দিয়ে স্ট্রবেরিগুলোকে সব জলটার মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। আসলে এটা দেওয়ার ফলে কি হয়, স্ট্রবেরির গায়ে যে ছোটো ছোটো দানা মতো থাকে না, এগুলো নিজে থেকেই খুলে পড়ে যায়। তো এইভাবেই কিন্তু ধুয়ে স্ট্রবেরি খাওয়া উচিত, ডাইরেক্ট কিন্তু স্ট্রবেরি কিনেই খাওয়া উচিত নয়। তো ব্যাস, স্ট্রবেরিগুলোকে এখন 10-15 মিনিট জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো, তারপরে আবার প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে তবেই খাবো। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়ে স্ট্রবেরিগুলোকে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে জল শুকিয়ে গেলে এই বাক্সটার মধ্যেই আবার ভরে রেখে দেবো। বাক্সটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে ফ্রিজে রেখে দেবো। শ্রিয়ানের টিফিনও রেডি হয়ে গেছে, দেখো বিস্কুট দিয়েছি, জ্যাম দিয়ে, অ্যাপেল দিয়েছি আর স্ট্রবেরি দিয়েছি, যেটাও পাগল করে দিচ্ছিল আমাকে যে মামা আমি স্ট্রবেরি খাবো। আর এদিকে দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, সিঙ্কও খালি, একদম নিশ্চিন্ত। আর এদিকে শ্রিয়ান রেডি হয়ে গেছে, দেখেছো শ্রিয়ানকে মাস্ক পরিয়ে দিয়েছি। তোমাদের বলেছি না এখানে কি পরিমাণে ডাস্ট, মানে এতটাই ডাস্ট যে শ্রিয়ানেরও ডাস্ট অ্যালার্জি আছে, আমারও রয়েছে। তো আমিও কিন্তু এখন মাস্ক পরেই যাই। এখন ব্যাঙ্গালোরে মাস্ক ছাড়া চলা মানে কি যে দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। এতটাই ধুলোবালি, এতটাই পলিউশন এখানে, যে মাস্ক ছাড়া চলাই যায় না, একদম চোখে মুখে না ঢুকে যায় ধুলো পুরো। আর পুরো ড্রাই তো, একদম যেন ধুলোগুলো ওড়ে। তো ওই জন্য শ্রিয়ানকেও এখন মানে মাস্ক পরিয়ে নিয়ে যাই, এমনকি আমিও মাস্ক পরে যাই। আর এখানে দেখো ব্রোকলির যে মোটা মোটা ডান্ডাগুলো থাকে, মানে যেটা এই ডান্ডাটা, মানে ওই যে ব্রোকলির যে ফুলটা থাকে ঠিক তার নিচে যে মোটা মতো যে ডাঁটাটা থাকে, ওইটা না ভীষণ ভালো খাওয়া, ওটা এমনকি শুধুও খাওয়া যায়। তবে দেখো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে এরকম টুকরো টুকরো করে নেবো। ভীষণ ভালো খাওয়া এগুলো, এগুলো কিন্তু তোমরা ফেলবে না, এগুলো কিন্তু তোমরা এইভাবেও খেতে পারো। ব্রোকলির নিচের মোটা ডান্ডাটাকে ছোট ছোট করে পিস করে তার গায়ের আঁশগুলোকে তুলে নিলে ওগুলোও কিন্তু রান্না করেও খাওয়া যায়, এমনকি শুধুও খাওয়া যায়। এটা আমি একজন বড় শেফের কাছ থেকে দেখেছিলাম ইউটিউবে, তিনি বলেছিলেন যেটা এইভাবেও খাওয়া যায়। তবে যখন আমি একটা নতুন ব্রোকলি কিনবো, কোন জায়গাটার কথা বলছি আমি সেই ভিডিওটাতে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। শ্রিয়ানেরও ডিম সেদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর আজকে পনিরের তরকারিটা করবো, যেটা দিয়ে আমরা তিনজনেই খাবো। পনিরের তরকারিটা এই জন্য একটু মানে সিম্পল ভাবেই করবো, বেশি তেল মশলা দিয়ে করবো না, একটু ঝোল ঝোল টাইপেরই করবো। তো তার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে, শুধু পনিরটা কাটা হয়নি, কারণ
এখন তো শ্রিয়ানকে আনতে যাবো, তো শ্রিয়ানকে নিয়ে আসবো, এসে তারপরে পনিরটাকেও কেটে নেবো পিস পিস করে। বাকি সমস্ত সবজি কাটা হয়ে গেছে, চলো একবার চট করে দেখিয়ে দিই তোমাদের। তো এখানে দেখো আলু, গাজর, বিনস, তারপরে কড়াইশুঁটি, এগুলো সমস্ত, গাজর, তারপরে যে ব্রোকলির ওই ডাঁটাগুলো, এগুলো সমস্ত কেটে রেখেছি। আর এখানে কেটে রেখেছি হচ্ছে ব্রোকলি আর ক্যাপসিকাম। আর এদিকে রাখা আছে টমেটো কুচি আর পেঁয়াজ। তো সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর পনিরটা এখনো কাটা হয়নি, আগে শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে রান্না করার সময় পনিরটা কেটে নেব। আর এখানে ডিমটা আছে, যেটা আজকে আমি বানিয়ে নেব। ট্যাক্সি কার? কে দিয়েছে ট্যাক্সি কার? ম্যাম দিয়েছে ট্যাক্সি কার। কি ট্যাক্সি কার দিয়েছে? তুমি আগে টিফিন ফিনিশ করেছো তো? স্ট্রবেরি খেয়েছো? খালি বক্স। খালি বক্স দেখেছো? আচ্ছা দেখি কি ট্যাক্সি কার দিয়েছে দেখি। ও হোমওয়ার্ক দিয়েছে। দেখবি ট্যাক্সি কার। আচ্ছা বার করছি, দেখি দেখি দেখি। ওয়াও, স্টার পেয়েছে শ্রিয়ান, গুড। এই যে ডাব্লিউ দিয়েছে আজকে লিখতে হোমওয়ার্কে। হাত ছড়াও। দেখবি এইটা এই ট্যাক্সি কার দিয়েছে। জয়েন দ্য ডটস এন্ড কালার দ্য পিকচার। ডটস আগে জয়েন করতে হবে, আরে মানে 1 2 3 করে করে। এই যে এখানে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইভাবে জয়েন করতে করতে আসতে হবে। ওকে, দেন ইউ কালার দ্য পিকচার দেন। বাস। ও স্টার পেয়েছো এটাই। স্মাইলি, ইয়েস স্মাইলি পেয়েছে। আর কিছু দেয়নি তো হোমওয়ার্ক? এই দুটোই তোমাদের অ্যাপে দিয়ে দেবে, আমি অ্যাপ থেকে দেখে নেবো। আর আর কিছু দেয়নি না, কিছু নয়, দুটোই। এই জন্যই খালি কার্ড দিয়েছে না। চলো আমি হোমওয়ার্ক করে দিই। হোমওয়ার্ক করে নি অমনি না, কার্ড দেখে অমনি হোমওয়ার্ক করে নি এখন। হ্যাঁ, স্নান করে নাও, তারপরে হোমওয়ার্ক করো। তাই না, ইভিনিং এ কখন হোমওয়ার্ক করবে? তাহলে হোমওয়ার্ক করে নাও, তাহলে ইভিনিং এ খালি এবিসিডি 1 2 আর রাইমস করবে। ওকে। আর এখন তো স্যাটারডে সানডে ছুটি, দুদিন, তাই না? এখন 2 days হলিডে। কি বদমাইশি করছে বাবা। তো পনিরের সবজিটা প্রায় মানে হয়ে এসছে, মশলা দিয়ে কষাচ্ছি এখন। কষে গেলে জল দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি ভাজি না, একটু কাঁচাই পনিরগুলো রাখি। আর এরকম সবজি দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো, সবজিও খাওয়া হচ্ছে, তার সাথে পনিরও খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি সবসময় পনিরটা করলে না এইভাবে সবজি দিয়ে করার চেষ্টা করি, যাতে সবজি পনির দুটোই একসাথে খাওয়া হয়ে যায়। আমি রান্না করতে করতে তো খেয়ালই করিনি যে শ্রিয়ান কখন এসে এখানে ড্রয়িং করতে বসে পড়েছে। বাবা লাইট জ্বালাও, অন্ধকারে কে ড্রয়িং করে? তুমি তো বলবে যে মাম্মা আমাকে লাইটটা জ্বালিয়ে দাও। আমি তো দেখিনি তুমি কখন ড্রয়িং বুক নিয়ে এসে বসে পড়েছো চুপি চুপি। আমি তাই ভাবছি যে কি হলো, শ্রিহান তো গাড়ি খেলছে না, কোনো টু শব্দ নেই, কোথায় গেল? এসে দেখি এখানে উনি ড্রয়িং করছেন। বাবা গুড বয়, স্মৃতি গুড বয়। এখানে দেখো আমার পনিরের সবজি হয়ে গেছে, একদম হালকা পাতলা মশলা দিয়ে করেছি। তো পনির নামিয়ে নিয়েছি, এদিকে গ্যাস ওভেন কিচ্ছু পরিষ্কার করা হয়নি। এখন বাসনটাও ধুয়ে নেব, তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করে শ্রিয়ানকে খাওয়াবো। এখন আজকে একটু আগে হয়ে গেছে, তাই ভাবলাম যে না, বাসন টাসন যা ভরেছে এগুলো সব ধুয়ে নিই, গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর একেবারে শ্রিয়ানকে খাওয়াবো। শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে। এবার আমি আমার পোচ বানিয়ে নিলাম, তবে আজকের কুসুমটা না ফাটিয়ে ফেলেছি। তো যাই হোক, ওপরে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়েছি। তো এইবার হচ্ছে আমার লাঞ্চ করার পালা। এখন প্রায় বাজে 3টে। ওটা তো তুই ভাঙলি তখন। এ বাবা, হ্যাঁ তুই ঝাড়ুনে ফেলে দিচ্ছিস। তুমি তো ভেঙে দিয়েছো, তাই ওটা ছোট হয়ে গেছে। এই দেখ আবার এখানে এটা। হ্যাঁ, ওটারই তো টুকরোটা যেটা তুই ভেঙে ফেলেছিস। হ্যাঁ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর শ্রিয়ানও বসে পড়ছে ওনার ড্রয়িং নিয়ে। রোজ রোজ তোমাদেরকে আর কত দেখাবো ভাবো। দেখলে নিজে বসে পড়লো, ওই যে দুপুরে ড্রয়িং করছিল তো বই খাতাগুলো এই সাইডেই রাখা ছিল, তো এখন ব্যাস বসে পড়ছে ড্রয়িং বুক নিয়ে। এই যে বাবা ফোন করেছে, না কথা বলো, দেখো বাবাকে বলো। হ্যালো। আরে বাবা, তুমি কানে এটা তোল, এখানে তোল, হ্যাঁ বল। চিপস কিনবে আর কেক কিনবে? হ্যাঁ। ভালো করে বলো। আরে এই চিপস কিনবি আর কেক কিনবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি বলছো? চিপস আর কি বলছো? কেক বলছি। চিপস আর কি বলছিস? আর কেক বলছি। কেক কেক কিনবে। কেক 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 বলছে। হ্যাঁ হ্যাঁ, প্যাচটি নিয়ে ও। না না না, তুই একখানাই নিয়ে আয় না ওর জন্য।
আচ্ছা ঠিক আছে। ও তো খায়ও না, ওটা তো আমাদেরই খেতে হয়। তারপর প্রসাদ ফেলে দৌড় মেরেছে, যেই তুই বাজিয়েছিস। ও বাবা, ও আগে খাবার বার করবে, ও দাঁড়া। ওটা আমি দেবো, ওটা নষ্ট হয়ে যাবে। তুমি এটা ধরে নিয়ে আসো, ঠিক করে ধরো। ও স্কুল থেকে আসার সময় আমাকে বলেছে যে আমার আজকে হ্যাপি বার্থডে, আমাকে কেক কিনে দাও। হ্যাঁ দেবো, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। তো কেক আর চিপস তো কিনে আনলো, কিন্তু কেক কিন্তু এক ফোঁটা মুখে দিল না। বলছে মামা টুমরো আমি ঘুম থেকে উঠে খাবো। এই যে চিপসটা দেখতে পেয়েছে, চিপসটা নিয়ে বসে পড়লো। আর এদিকে সকাল থেকে আমাকে মানে স্কুল ছুটি হওয়ার পর থেকে বলে যাচ্ছে মামা আজকে আমার হ্যাপি বার্থডে। ওর রোজ হ্যাপি বার্থডে হয়, ও রোজ একবার করে বলবে আজকে আমার হ্যাপি বার্থডে, আমি আজকে কেক খাবো। আজকে আমার হ্যাপি বার্থডে, আজকে আমি কেক খাবো। ওর প্রত্যেক দিন জন্মদিন হয়, প্রত্যেক দিন ওর হ্যাপি বার্থডে হয়। তো দেখো কাউকে চিপস দেবে না, এদিকে খাবে কিন্তু ওই কয়েকটা, তারপরে কিন্তু আমাদেরকেই দিয়ে দেয়। কিন্তু ওই যে প্রথমেও দেবে না, প্রথমে একদম সব কিছু নিজে একা নিয়ে বসবে, তারপরে আমাদেরকে দেবে যখন আর খেতে পারে না। খায় একটুখানি, দেখাবে এত, কিন্তু খাবে কিন্তু ও একটুখানি। তো খাওয়া দাওয়া শেষ করে শ্রিয়ান কিন্তু নিয়ম অনুযায়ী একদম পড়তে বসে পড়েছে। সেই হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে যেটা ও ছটপট করছিল করার জন্য। তো আগে ডাব্লুটা লিখে নেবে, তারপরে উনি ওনার ট্যাক্সিকার কালার করবে। তো যাই হোক, চলো ওকে এবার একটু আমি পড়িয়ে নিই। তো চলো ভিডিওটা এন্ড করে দিই। শ্রিয়ানকে এখন পড়াবো, পড়িয়ে উঠে আর কি রুটি করবো, আর তো কোনো কাজ নেই। আর কাল হচ্ছে স্যাটারডে, তারপরে সানডে, এখন দুদিন ছুটি। আজকে তো একদম নিশ্চিন্তে ঘুমাবো, কোনো টেনশন নেই, কালকে ওঠার কিচ্ছু নেই। তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হাসি খুশি রাখো। Thank you. Please subscribe.